আমেরিকার নিষেধাজ্ঞার কারণে হুয়াই স্মার্টফোন মার্কেটে দাপট দেখাতে না পারলেও তাদের এই সাব ব্র্যান্ড অনার কিন্তু খুবই ভালোভাবেই দাপট দেখাচ্ছে। তারই ধারাবাহিকতায় অনার লঞ্চ করেছে অনার ম্যাজিক 7 প্রো। ফোনটাতে সবথেকে লেটেস্ট চিপসেট, 200 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, সামনে ডুয়েল সেলফি ক্যামেরা, 120 হার্জের বড়সড় ডিসপ্লে, 100 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে জোস লেভেলের এই ফোনটা লঞ্চ করা হয়েছে। তো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, দাম কত হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন মূল ভিডিওতে। চলুন ভিডিও শুরু করি। ব্যাক সাইডের ডিজাইনে অনার ম্যাজিক 6 প্রোর থেকে তেমন একটা চেঞ্জেস আনা হয়নি। ব্যাক সাইডে রাউন্ড শেপের একটা ক্যামেরা বাম্প দেওয়া হয়েছে যেটা বেশ বড় সড়ো, এবং ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাস এবং একটা জোস লেভেলের টেক্সচার দেওয়া হয়েছে, যার ফলে ফোনটার ব্যাক প্যানেল দেখতে ভালোই লাগছে। পাশাপাশি ফোনটার ব্যাক প্যানেল রাখা হয়েছে কার্ভ, যার ফলে ফোনটা হাতে নিলে ভালো হ্যান্ডস অন ফিল পাবেন। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি টপ ক্লাস। আর এই ফোনটা কিন্তু IP68 এবং 69 সাপোর্টেড। সামনে দেওয়া হয়েছে ডুয়েল মিডল পাঞ্চল ডিসপ্লে, এবং এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে যেটা সুপার ফাস্ট, এবং ডিসপ্লেটা হলো 6.8 ইঞ্চি মাপের, যেটা 80 LTPO OLED প্যানেল এবং 2K রেজুলেশনের। ডিসপ্লের ব্রাইটনেসও ভালো দেওয়া হয়েছে 6000 নিটস। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি খুবই জোস, এবং এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ, এবং এর স্ক্রিন টু বডি রেশিও 89.9%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে। তো ওভারঅল ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ফোনটার ডিসপ্লে কোয়ালিটিতে কোনো ধরনের কমতি রাখেনি এই ফোনটাতে অনার। ডিসপ্লে কোয়ালিটি টপ ক্লাস। এবার আমরা ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলবো। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে, সাথে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 100x পর্যন্ত ডিজিটাল জুমের সাপোর্ট পেয়ে যাবেন। সামনে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে পেয়ে যাবেন একটা 3D ডেপথ সেন্সর। তো আপনি বলতেই পারেন এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি স্যামসাং গ্যালাক্সি S24 অথবা আইফোন 16 সিরিজকে খুবই ভালোভাবে টেক্কা দিতে যাচ্ছে, যেটা এর ক্যামেরা স্পেসিফিকেশন দেখেই বোঝা যাচ্ছে। তো ওভারঅল ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে এক কথায় জোস লেগেছে। এবার পারফরমেন্স সেক্টরটা নিয়ে কথা বলি। ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দেওয়া হয়েছে, যেটা 3 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বেস করে তৈরি, এবং 2024 সালের সবথেকে সেরা ফ্ল্যাগশিপ চিপসেট। LPDDR4X র্যাম পাবেন, এবং পাবেন UFS 4.0 স্টোরেজ। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 থাকছে, এবং থাকছে ম্যাজিক ওয়েজ। তো ওভারঅল বললে ফোনটার পারফরমেন্স কোয়ালিটি খুবই জোস হতে যাচ্ছে, এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন 5850 mAh ব্যাটারি আর 100 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে খুবই দ্রুত ফোনটা চার্জ করতে পারবেন। এবার ফোনটার প্রাইস। ফোনটার 12256GB বেস ভেরিয়েন্ট, যার দাম রাখা হয়েছে 5699 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 95,500 টাকার কাছাকাছি। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের মার্কেটে এই ফোনটা 1,05,000 থেকে 10,000 টাকায় পাওয়া যাবে। তো বর্তমান মার্কেটের ফ্ল্যাগশিপ ফোনগুলোকে খুবই ভালোভাবে টেক্কা দিতে পারবে অনারের এই ফোনটা, আমার কাছে মনে হয়েছে অন্তত, কারণ এর ক্যামেরা এবং এর পারফরমেন্স হতে যাচ্ছে খুবই সেরা। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।